পিলখানায় বিডিআর বিরুদ্ধের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তি দাবিতে ও চাকরিতে পুনর্বহালের জন্য দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগের দিকে আসতে থাকে। বিডিআর পরিবারের সদস্যদের ও ভুক্তভোগীদের মিছিলটি শাহবাগ জাদুঘরের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। ফেসিবাদ যাওয়ার পরে যে বড় বড় ক্রিমিনালগুলো ছাড়া পেল, আমরা আমাদের ন্যায্য অধিকার কেন ফিরে পাচ্ছি না? এক দফায় এক দাবি, আমাদের 18,519 জন বিডিআরকে চাকরিতে পুনর্বহাল দেখতে চাই। যতদিন পর্যন্ত এই আমাদের দাবি দাওয়া মেনে না নিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ভুক্তভোগীরা। এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আজকে দিনের মধ্যে সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোন ফলাফল বয়ে আনুক। সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। তবে এর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গেল বুধবার সকাল থেকে নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। ন্যায্য আন্দোলন মেনে না নিলে আমরা আমরণ অনশন এখানে পালন করব। এই ন্যায্য অধিকার যদি না হয়, না আদায় হয়, তাহলে আমাদের মরা ছাড়া উপায় নাই, আমরা রাস্তায় মরে যাব। নির্বাহী আদেশের ক্ষমতা বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ যারা কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জানিয়েছেন এসব পরিবারের সদস্যরা এবং যারা আন্দোলন করছেন। শাহবাগ থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।